চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বার্সেলোনা। নিজেদের মাঠে বেনিফিকাকে ৩-১ গোলে উড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিল হ্যান্সি ফ্লিকের দল। রাফিনিয়া ও ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় বার্সা। ২ লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে সহজেই শেষ ৮-এর টিকিট নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। মাত্র ১১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। তরুণ তারকা লামিন ইয়ামালের দারুণ ক্রসে অসাধারণ ভলিতে গোল করেন রাফিনিয়া। তবে আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি, কারণ ১৩ মিনিটে কর্নার থেকে নিকোলাস ওতামেন্দি হেডে গোল করে সমতায় ফেরান তার দলকে। তারপর ২৭ মিনিটে আবারও লিড নেয় বার্সেলোনা। এবার গোল করেন ইয়ামাল নিজেই। রাফিনিয়ার ক্রস ধরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার বাঁকানো শটে বল জালে পাঠান ১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। এরপর ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। আলেহান্দ্রো বালদের পাস দেখে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এই জয় বার্সার শুধু আরেকটি ম্যাচ জেতার গল্প নয়, বরং আবেগেরও। কারণ কয়েকদিন আগে বার্সেলোনার চিকিৎসক কার্লোস মিনারো গার্সিয়া মারা যান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ম্যাচে জয় ছিনিয়ে আনতে চেয়েছিলেন বার্সার ফুটবলাররা। শেষ পর্যন্ত হ্যান্সি ফ্লিকের শিষ্যরা সেই লক্ষ্যে সফল হয়। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে রাফিনিয়া অসাধারণ ফর্মে আছেন। ১০ ম্যাচে ১১ গোল ও ৫ অ্যাসিস্ট করে ইতিমধ্যেই বার্সার ইতিহাসে নাম লিখেছেন তিনি। ব্রাজিলিয়ানদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার দখলে। এই তালিকায় রিভালদো ও নেইমারকেও পেছনে ফেললেন তিনি। বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে রাফিনিয়ার চেয়ে বেশি গোলে জড়িত ছিলেন কেবল লিওনেল মেসি। ১৪টি গোল ও ৫ অ্যাসিস্ট ২০১১-২০১২ মৌসুমে। দ্বিতীয়ার্ধে বেনিফিকা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বার্সেলোনার রক্ষণ সহজে ভাঙতে পারেননি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কাতালোনিয়ারা।